ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমপিল প্রোগ্রামে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ভর্তি হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এতে 2019 সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থিতাও বৈধ ছিল না বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমদ। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল ভর্তিতে জালিয়াতি হয়েছে এবং তারা বৈধ শিক্ষার্থী ছিলেন না। এ অবস্থায় গোলাম রাব্বানীর জিএস পদে নির্বাচন ও নির্বাচিত হওয়াকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করা হয়। তদন্তে আরও উঠে এসেছে 2019 সালের ডাকসু নির্বাচনে ব্যালট ছিনতাই, ভুয়া ভোট, ভোটারদের বাধা দেওয়া, জালিয়াতি সহ নানা অনিয়ম ঘটেছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অভিযোগকারী রাশেদ খান বলেন, দীর্ঘ সময় পার হলেও ন্যায় বিচার পেতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রমাণ পেয়েছে গোলাম রাব্বানীর জিএস হওয়া অবৈধ ছিল। সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের এমফিল ভর্তি বাতিলের প্রস্তাব একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে এবং আইন উপদেষ্টার সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।